গুড মর্নিং। সকালবেলা নিচে যাচ্ছি, দেখছি কেমন লাগে। এখন প্রায় 6:30 বাজে, সূর্য ওঠেনি। 7:30 দেখলাম সূর্য উঠবে। এখানে দোকানপাট সারা রাত খোলা থাকে নাকি? সারা রাত দেখছি দোকানপাট, ভোরবেলা খুলে গেছে দোকান, সারা রাত খোলা ছিল জানি না। এই রেস্টুরেন্টে কালকে আমরা লাঞ্চ আর ডিনার করেছি। আজ 20 জানুয়ারি, অমৃতসরে আমাদের শেষ দিন। তো আগের পর্বগুলো যারা দেখেননি, ওপরে আই বাটনে ক্লিক করে একবার দেখে নেবেন। এই হচ্ছে এখন সকাল 7টার আকাশ, সূর্য ওঠেনি। পুরো মনে হচ্ছে যেন আমাদের ওখানকার ভোর 4টে। আজ বেসিক্যালি আমাদের কোনো প্ল্যান নেই। আজ আমাদের লাস্ট দিন, আমাদের পরের ডেস্টিনেশন আগ্রা। তো আজকে বিকেলবেলা আমাদের ট্রেন আছে, যেটা আমরা দিল্লি পৌঁছবো। অ্যাকচুয়ালি শীতকালে একটুখানি কুয়াশার জন্য ট্রেন লেট ফেট করে, ক্যান্সেল থাকে। তো সেই জন্য আমি একটু প্রিমিয়াম টাইপের ট্রেনগুলোকে চুজ করেছি। তো আমি ভায়া দিল্লি হয়ে আগ্রা যাব। তো আমাদের বিকেলের ট্রেনে আজকে আমরা দিল্লি যাব। তো আজকে সারাদিন আমরা কেনাকাটি, খাওয়া দাওয়া এসবই করবো, আর কোনো এক্সট্রা প্ল্যান নেই। এই মুহূর্তে টেম্পারেচার দেখাচ্ছে 8 ডিগ্রি। ভালো, আজকে কনকনে ঠান্ডাটা লাগছে। এই স্বর্ণ মন্দির ক্যাম্পাসটা বেশ ভালো, আর এত লোকজন তবুও একটা অদ্ভুত শান্তি, মানে শান্ত একটা পরিবেশ, মানে অদ্ভুত একটা অন্যরকম পরিবেশ। এখানে আসলে বেশ ভালো লাগবে, আর এখানে অনেকক্ষণ সময় কাটাতেও ভালো লাগে আশেপাশে। তো আজকে যেহেতু শেষ দিন, আজকে চেষ্টা করবো একবার ভেতরে ঢোকার, আর একবার ভেতরে, মানে একদম ভেতরে ঢুকবো না, ভেতরে ক্যাম্পাসের ভেতরেই ঢুকবো একবার। হোটেল যদি কেউ বুক করে না আসেন, এখানে এসেও অনেক অপশান আছে, আপনারা খুঁজে দেখে হোটেল পছন্দ করে থাকতে পারবেন। আমার মনে হয় সেটা করাই ভালো। তবে সঙ্গে বাচ্চা কাচ্চা থাকলে একটু প্রবলেম, সেগুলো। প্রচুর হোটেল এখানে রয়েছে, প্রচুর হোটেল, গলিতে 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 হোটেল আছে। এখানে গলিতে গলিতে প্রচুর খাবারের দোকান, কুলচা তো সব জায়গায় পাওয়া যায়। রাবড়ি দুধ, এখানে এগুলো খুব বিক্রি হচ্ছে, 70 টাকা করে নিল। মহারাজা রঞ্জিত সিং এর যে স্ট্যাচুটা ছিল, ওখান থেকে যে রাস্তাটা বাইরের দিকে বেরিয়ে গেছে, সেই রাস্তা দিয়ে হাঁটছি। এই রাস্তায় অনেক হোটেল, পুরো সারি সারি দিয়ে হোটেল, পরপর হোটেল আর হোটেল। এখানেও অনেক হোটেল পাওয়া যাবে। তো এই মানে ফ্লাইওভারটার নিচে, তো এখানেও খোঁজা যেতে পারে অনেক হোটেল। এখানে একটা জিনিস দেখলাম এই কদিনে, এই এলাকাতে একটা হিন্দি গান শুনতে পারলাম না। যা গান বাজছে সব পাঞ্জাবি গান বাজছে। মানে এরা নিজেদের ল্যাঙ্গুয়েজকে বিশাল সম্মান করে। আজ আমাদের লাস্ট দিন, আজ বিকেলে আমাদের ট্রেন। আমরা কালকে আগ্রা যাব, তো দিল্লি হয়েই যাব, যেহেতু এই সময় ট্রেন খুব লেট করে, তাই শতাব্দী টাইপের ট্রেনের টিকিটই কেটেছি ম্যাক্সিমাম আমি। আজকে রাতের ট্রেন আমাদের দিল্লি পৌঁছাবে, কালকে সকালের ট্রেন আমাদের আগ্রা পৌঁছাবে, দুটোই শতাব্দী। আজকে বিকেলের স্বর্ণ শতাব্দীতে আমার টিকিট বুকিং আছে। আর স্বর্ণ শতাব্দীর টিকিট ট্রেনের টাইম হচ্ছে বিকেল 4:50। আমাদের হোটেল ছেড়ে দিতে হবে 12টা-1টার মধ্যে। তারপরে আমরা খাওয়া দাওয়া করবো, লাগেজ ফাগেজ হোটেলেই রাখবো, এসে খাওয়া দাওয়া করবো, তারপরে যাবো। ভাই কুলওয়ান্ত সিং কুলচাওয়ালে, এদের কুলচা বেশ বিখ্যাত। আলু কুলচা ঘরে নিয়ে এসে খাচ্ছি। আবার বেরোলাম আমরা, এবার কিছু কেনাকাটি করব। কিছু ফ্রিজ ম্যাগনেট কিনলাম, এবার তমশ্রী কিছু ড্রেস জাতীয় কিছু কিনবে, শ্যুট ফুট। তারপরে একবার আমরা আবার স্বর্ণ মন্দিরের ভেতরে ঢুকবো। সকালবেলা আমি এক গ্লাস খেয়েছি এই দোকানটাতে।
এইটা অত ভালো না, ওইখানটা অতটা ভালো ছিল। এই দুধগুলো সাদা সাদাগুলো সুন্দর সুন্দর। হ্যাঁ চলো চলো চলো। তমশ্রী ফুলগাড়ি কেনাকাটি করছে। এখানে কিন্তু প্রচুর দরদাম করে কেনাকাটি করতে হয়। তমশ্রী নিল 3খানা শর্ট পিস। এরকম ভেতরেও অনেক মার্কেট আছে। আমি সোজা এই রাস্তা দিয়ে চলে যাব একটা ইম্পর্টেন্ট জায়গায়। এখনও পর্যন্ত পাঞ্জাবে আসার পরে মোটামুটি সব যা যা খাওয়ার কথা খেয়েছি, একটা দুধ ফুড সব খেয়ে নিয়েছি যেমন হয় এখানকার কেশর দুধ ফুড সব, কিন্তু যেটা মিস গেল সেটা হচ্ছে লস্যি। লস্যি না খাওয়া পর্যন্ত পাঞ্জাবে এসেন্সটাই তো পাবো না। তাই এবার আমি হচ্ছি একটা লস্যির দোকান, যেখানে এখানে বিখ্যাত জ্ঞানীদা লস্যি, ওই দোকানটার উদ্দেশ্যে আমি হাঁটছি। সব কাছাকাছি 700-800 মিটারের মধ্যেই আছে, তো হাঁটছি। আমাদের হোটেল ছাড়তে হবে 1টার সময়, আর এখন বাজে প্রায় 12টা। আমাদের ট্রেন 4:50-এ। তো আমরা 1টার সময় হোটেল ছেড়ে ভাবছি এই এলাকা থেকে একটু বাইরে গিয়ে ননভেজ খাবো আজকে। এই কদিন পুরো ভেজই খেয়েছি, এই এলাকায় যেহেতু ননভেজ নিষিদ্ধ, তো আজকে একটু ননভেজ খাবো, খেয়ে আবার হোটেলে ব্যাক করবো, করে লাগেজ ফাগেজ নিয়ে স্টেশনের উদ্দেশ্যে যাব, সময়টা ভালোভাবে কাটিয়ে, যাতে আমাদের বেশিক্ষণ ওয়েট না করতে হয়। ট্রেন দেখলাম মোটামুটি টাইমেই আছে। এই যে কালকে এখান থেকে বাসে উঠেছিলাম, হপ অন হপ বাস। কালকে এখানে এসেছিলাম, ওই রাস্তাতেই যাচ্ছি। এই যে এখানে এটা হচ্ছে পার্টিশন মিউজিয়াম। পার্টিশন মিউজিয়ামটাকে ডান দিকে রেখে আমরা এই দিকে যাব সোজা। আমি একাই যাচ্ছি, আমরা না। আমি যে দোকানটা এখন যাচ্ছি তার নাম হচ্ছে জ্ঞানীদা লস্যি। ইউটিউব থেকেই দেখেছিলাম, এটা খুব বিখ্যাত দোকান এখানকার লস্যির জন্য, এবং টেস্ট নাকি খুব ভালো। পুরো শহরের মধ্যে দিয়ে মার্কেট এরিয়া দিয়ে যাচ্ছি। পুরো মার্কেট এরিয়া এটা। এই দোকানটা লস্যি খাবো। ইউটিউব থেকে জ্ঞানীদা লস্যির নাম পেয়েছি। উপরটা পুরো দই লাগানো, দারুণ ঘন একটা ব্যাপার। একটা বড় গ্লাস 60 টাকা নিল, দাম রিজনেবল। একটা প্যাকেট নিয়ে নিলাম ওদের জন্য, টেস্ট করবে। টোটো ধরলাম, আর হাঁটতে পারছি না, অনেকটা হেঁটে এসেছি, অনেকটা দূর ছিল বেশ। তো এবারে হোটেলে যাচ্ছি, ওরা রেডি হতে শুরু করবে, তারপর বেরিয়ে আমি পৌঁছে গিয়ে বাদ বাকি সব দেখে নিয়ে চেক আউট করে নেবো। দোকানের নামগুলো খুব অদ্ভুতভাবে লেখা আছে, একটা সুন্দর একটা ব্যানার করে দিয়েছে প্রত্যেকটা দোকানের জন্য, একই রকম দেখতে। একটা থিম আছে, সব বিল্ডিংগুলো সেম এই এলাকায়। এদিকেও তাই।
আমরা হোটেল চেক আউট করছি, লাগেজগুলো এখানে রেখে যাবো আপাতত। হোটেলের কারেন্ট চলে গেছে এখন দেখছি, বাবা মা উপরে দাঁড়িয়ে আছে, নামতে পারিনি। আমরা চেক আউট করে বেরিয়ে গেলাম। এখন যে রেস্টুরেন্টে যাচ্ছি তার নাম মাখন ফিশ। ইউটিউব থেকেই নাম পেয়েছি এবং নাম আছে বেশ ভালোই, ননভেজের জন্য। একটু স্টার কোয়ালিটি, গুড অ্যাম্বিয়েন্স। এই যে মাখন ফিশ, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। তবে অমৃতসরে এসে আমি একটা জিনিস বুঝলাম, এখানের খাবারের দাম কিন্তু কলকাতার থেকে অনেকটাই হাই, মানে কলকাতার রেসপেক্টে অনেকটাই হাই, আর নিরামিষ হিসাবে তো অনেকটাই হাই। তাওয়া চিকেন, ফিশ কারি, খাবারের টেস্ট বেশ ভালো। তাওয়া চিকেন, ফিশ কারি আর ডাল। এখানে খেলাম সব, মোটামুটি খাবারটা ভালোই ছিল, মনে হচ্ছে অনেকদিন পরে মাছ মাংস খেলাম। হোটেল থেকে চেক আউট করে নিলাম। এই অটোগুলো দাঁড়িয়ে আছে হোটেলের সামনেই, এগুলো করেই স্টেশন যাব। তো এইদিকে গোল্ডেন টেম্পল ছিল, এই অটোগুলো দাঁড়িয়ে আছে। অটো এখান থেকে 300 টাকা ভাড়া বলেছে, লাগেজ ফাগেজ সব নিয়ে যাবে।